ঈমান এমন এক হীরকখণ্ড যা পৃথিবীর কোনো কিছু দিয়ে কেনা যায় না। যত্ন করে পরম আদরে আগলে না রাখলে ঈমান আর অন্তরের মধ্যে থাকে না। এই পৃথিবীতে সবচাইতে আপনার আমার জন্য দামি সম্পদ হলো ঈমান। এই ঈমান নষ্ট হয়ে যায় কোনো কর্মের কারণে কিংবা মুখ থেকে ঈমান বিধ্বংসী কথা উচ্চারণ করার কারণে। বুক পকেটে আপনি যদি টাকা রাখেন, মোটা অঙ্কের টাকা, পাঞ্জাবির পকেটে হোক কিংবা প্যান্টের পকেটেই হোক, টাকা বেশি থাকলে মনের অজান্তেই হাত কিন্তু টাকার উপরে চলে যায় যে আমার টাকা আছে না নাই, ঠিক না? 10-20 হাজার টাকা পকেটে থাকলে আলাদা মেজাজ হয়, আলাদা মনোযোগ থাকে, পকেটের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। পৃথিবীতে সমস্ত সম্পদ একত্রিত করলেও ঈমানের সমান হবে? কিন্তু সেই ঈমান আমার ঠিক আছে কিনা এই যাচাই বাছাই করার জন্য আমরা কখনো ঈমানের দিকে একবারও আকর্ষিত হই না, একবারও ঠিক করে দেখি না যে আমার ঈমান ঠিক আছে কিনা। সোনা, রূপা ইত্যাদি দামি অলংকার মানুষ টেবিলের উপরে রাখে না। টেবিলের উপরে ট্যাবলেট, ক্যাপসুল রাখে, 5 টাকা দামের চিনরি রাখে, 20 টাকা দামের পকেট রুমাল কিংবা আয়না রাখে। কিন্তু যে জিনিসটার দাম লক্ষ টাকার উপরে, সে জিনিসটা মানুষ টেবিলের উপরে রাখে না, তোষকের নিচে রাখে না, সুরক্ষিত জায়গায় রাখার চেষ্টা করে। শুধু রেখেই সমাপ্ত করে না, বরং দামি জিনিসটা আবার ঠিকঠাক মতো আছে কিনা এটা মানুষ চেক করে দেখে। পৃথিবীতে আমার আপনার সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। সেই ঈমানটা আছে কিনা সুরক্ষিত, এটা কি একটু ট্রাই করে দেখার সুযোগ বা দরকার আছে না নাই? আছে। তাই আমরা আজকে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ঈমান ভঙ্গের কারণ। কি কি কারণ, কি কি কর্ম প্রকাশ পেলে ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমানটা ভঙ্গ হয়ে যায়, আমরা সেগুলো জানব। আমাদের আলোচনার এই উদ্দেশ্য নয় যে ঈমান ভঙ্গের আলোচনা করতে গিয়ে মানুষকে বেঈমান বানিয়ে দিয়ে মজা নেওয়া, না। আমাদের উদ্দেশ্য হলো যেগুলো কারণে মানুষের ঈমান ধ্বংস হয়, নষ্ট হয়, সেগুলো আলোচনা পরস্পরকে জানানোর মধ্য দিয়ে আমাদের ঈমান বিধ্বংসী থেকে বাঁচানো। বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, আসলে ঈমান বড় দামি সম্পদ। রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন কিয়ামতের নিকটবর্তী সময়ে অন্ধকার রাতের খণ্ডের মতো এত ফিতনা সমাজে ছেয়ে যাবে, এত ফিতনা সমাজে ছড়িয়ে পড়বে, সকালবেলার মুমিন বান্দা সন্ধ্যাবেলায় কাফিরে পরিণত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আসলে সে জামানা অলরেডি চলেই এসেছে, আপকামিং হয়ে গেছে। এখন মানুষ ঈমান হারাচ্ছে, সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাচ্ছে। আমরা সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে ঈমান যে দামি সম্পদ, আল্লাহ তাআলার দুটি কোরআনের আয়াত আর একটা হাদিস আলোচনা করার পরে আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর বুকে যারা ঈমানদার হবে, আর ঈমানদার হওয়ার পরে যে ব্যক্তি ভালো ভালো আমলগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমল করতে বলেছেন আর যেভাবে করতে বলেছেন সেভাবে যারা আমল করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলো করতে মানা করেছেন সেই আমলগুলো থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার অবস্থায় ভালো আমল করবে এমন বান্দাদেরকে
দুনিয়ার বুকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর দুনিয়ার বুকে যে তারা ভালো ভালো আমল করেছে এর বিনিময়ে পরকাল দিবসে আমি শ্রেষ্ঠ বদলা, শ্রেষ্ঠ প্রতিদান তাদের জন্য বরাদ্দ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮২ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আর যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে ভালো ভালো আমল দিয়ে নিজের জীবন সাজাবে, এই সমস্ত মানুষেরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে আর এই জান্নাতে তারা চিরকালের জন্য বসবাস করবে। ঈমান, ঈমানের কত দাম! হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীজি একদিন বললেন, আবু হুরায়রা, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ। ও আবু হুরায়রা, এই দেয়ালের পাশে তুমি যত মানুষ দেখতে পাবে, ওই মানুষগুলোর মধ্য থেকে যে ব্যক্তি মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনবে, তুমি ওই ব্যক্তিটাকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। মন থেকে কি বলতে হবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মন থেকে বলবে সে ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। রাসূলুল্লাহর হাদিস, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। প্রাণপ্রিয় উপস্থিতি, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীজির সাথে বসে আছেন। বিশ্ব নবীজি জিজ্ঞেস করলেন, মুয়াজ, বলো তো বান্দার কাছে আল্লাহর কি কি প্রাপ্য আছে? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্ব নবীজি বললেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো, আল্লাহর হক হলো, আল্লাহর অধিকার হলো, সে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ও মুয়াজ, এই দুইটা কাজ যদি বান্দা করে, তাহলে আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে, কি অধিকার আছে, কি হক আছে, কি প্রাপ্য আছে? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগের ভাষায় জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আ'লামু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি ভালো জানেন। বিশ্বনবীজি বললেন, শোনো, যে ব্যক্তি এই হক পালন করবে, আল্লাহ তাআলার দায়িত্ব হলো ওই বান্দাকে জাহান্নামের কঠিন আযাব থেকে তাকে বাঁচায়া দিবেন। আপনি যদি, আমি যদি আমাদের জীবনে আল্লাহরই ইবাদত করি আর আল্লাহর সাথে কাউকে শরীক না করি, তার ইবাদতের ক্ষেত্রে, তার আইন পালনের ক্ষেত্রে, তার সিফাতি নাম ডাকার ক্ষেত্রে, তার রিজিক দানের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে যদি কোনো বিষয় তুলনা না করি, শিরিক মুক্ত যদি ঈমান গড়ি আর বিদআত মুক্ত যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলার দায়িত্ব হলো আমাদেরকে জাহান্নামের আগুনে ডুবাবেন না। বলি সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি তারা, যারা তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে একচ্ছত্র অধিপতি হিসেবে গ্রহণ করেছে আর শিরিক করে নাই। এখন আমরা একটা একটা করে জানবো কিভাবে ঈমান ধ্বংস হয়ে যায়। এক নাম্বার কাজ হচ্ছে ইসলামকে পরিত্যাগ করা। ইসলামকে যদি কেউ পরিত্যাগ করে, তার ঈমান আছে না গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة أولئك أصحاب النار هم فيها خالدون। আর যে ব্যক্তি ইসলামকে পরিত্যাগ করে
অন্য ধর্ম কিংবা নিজের ইচ্ছায় নিজেকে পরিচালিত করলো, আর এমন অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। ইমানদারের মৃত্যু তার কপালে জুটলো না, কাফির অবস্থায় মৃত্যু হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার আমলগুলো বিনষ্ট করে দেব, আর তাকে চিরকালের জন্য জাহান্নামে ডুবাবো। কোনদিন তাকে এক সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে বের হতে দেব না। ইসলাম পরিত্যাগ করা যাবে না। তাহলে কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, ইসলামে যারা প্রবেশ করবা পুরাপুরি প্রবেশ করো, কিছু মানি কিছু মানি না এমন ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। যাবে? রাত্রিবেলায় যখন ঘুমাতে যায়, শরীরের অর্ধেক মশারির ভিতরে আর অর্ধেক মশারির বাহিরে, তাহলে অর্ধেক ভিতরে মশারির ভিতরে রেখে কোনো লাভ আছে? আপনারা বলেন, কোনো লাভ নাই। এমনি ভাবে নিজের জীবনে অর্ধেক ইসলাম মানবো, অর্ধেক মানবো না, এই ঈমান ইসলাম মানার পূর্ণতা থাকে না। তাই ইসলাম যে পরিত্যাগ করবে তার ঈমান নষ্ট হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ইসলাম পরিত্যাগ করেছে এমন ব্যক্তি আমাদের সমাজে নাই। আমরা 2 নম্বর আলোচনায় চলে যাই। 2 নম্বর ঈমান বিধ্বংসী কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। শিরিক মানে কি? শিরিক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলার ইবাদতে তার সমকক্ষ কাউকে মনে করে ইবাদত করার নাম হচ্ছে কি? শিরিক। এই শিরিক যে ব্যক্তি করবে তার ঈমানটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আর শিরিক ব্যতীত পৃথিবীর সকল পাপ নিয়েও যদি কেউ আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ থাকলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। মস্ত বড় গুনাহ, কিন্তু খেয়াল রাখবেন, মস্ত বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। জোরে বলেন তো, মস্ত বড় গুনাহ কিসের গুনাহ? শিরিকের গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও আমার বান্দারা, তোমরা যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে তোমরা হাজির হয়ে যাও, আমি আল্লাহ চাইলে তোমাদের ক্ষমা করে দিব, কিন্তু যারা শিরিক করবা এমন মুশরিকদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। কি বলতে হবে? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর কোন কোন কাজ করলে শিরিক হয় এইটা বলেন, আমরা ওইটা করব না। এটা হলো সহজ কথা, যুক্তি তর্ক দেখানো যাবে না শিরিকের সাথে, শিরিকের পক্ষে। 1 নাম্বার হলো মূর্তির সামনে কিংবা কোনো মানুষের সামনে সেজদা দেওয়া, এটা হচ্ছে শিরিক। যে ব্যক্তি এটা করবে তার ঈমানটা বিনষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, সাহায্য, দোয়া কবুল, শাফায়াতের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বতন্ত্র ক্ষমতার অধিকারী মনে করে তার কাছে প্রার্থনা করা বা উপাসনা করা। আমাদের মধ্যে বহুত মানুষ আছে পীরের কাছে চায়, বাবার কাছে চায়, পৃথিবীতে কারো কাছে চাওয়া। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, নবীজি বলেছেন তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় কার কাছে চাইবা? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমার যদি সাহায্য প্রার্থনার প্রয়োজন হয় তাহলে তুমি আল্লাহর কাছেই চাও। পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না। সন্তান নাই, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আপনি যদি পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চান, বাবা আমাকে সন্তান দেন, ডাক্তারের কাছেও যদি গিয়ে যান, বাবা ডাক্তার আমাকে একটা সন্তান দেন, তাহলে আপনার ঈমান আছে না বিনষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে অলৌকিক সাহায্যের মালিক মনে করে প্রার্থনা করা। আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে এইটা বিশ্বাস করা। গায়েবের খবর কেবল কে জানেন? অনেক গণক আছে, জাদুকর আছে, কিংবা জ্যোতিষী আছে, তারা বলে তোমার হাতটা দেখাও, তোমার ভবিষ্যতে কি হবে আমি সব তোমাকে বলে দিতে পারবো। না, পৃথিবীতে কেউ গায়েবের খবর জানে না। আপনি যদি কাউকে বিশ্বাস করেন যে আমি যে জ্যোতিষীকে ধরেছি তিনি গায়েবের খবর জানে, তাহলে আপনার 40 দিনের আমল নষ্ট হয়ে গেল, আপনার ঈমানটাও হারিয়ে গেল। এই জন্য ঈমান আনার একটা কন্ডিশন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার বান্দা হলো তারা গায়বের প্রতি ঈমান আনে যারা। গায়বের প্রতি শুধু ঈমান আনতে হবে কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে, যে আল্লাহ সকল গায়বের মালিক, তিনি ছাড়া আর কেউ গায়বের খবর রাখে না। আমাদের নবীজি গায়েব জানে, আল্লাহ যতটুকুন জানিয়েছেন ততটুকুন জানে, এর বাইরে আমাদের নবী জানে জানে না। কেউ যদি মনে করে আল্লাহ সকল গায়েব জানে, আমাদের নবীও সকল গায়েব জানে, তাহলে তারও শিরিক হয়ে যাবে, কারণ সে নবীজিকে আল্লাহর জায়গায় বসায় ফেলেছে। তাই আমাদের নবী অতটুকুন গায়েব জানে যতটুকুন আমাদের আল্লাহ পাক নবীজিকে জানিয়েছেন, এর বাইরে আমাদের নবীও গায়েব জানে। এর নবীজি যদি না জানে, আপনি যে পীর ধরেছেন, আপনি যে জ্যোতিষীর কাছে গিয়েছেন, জাদুকরের কাছে গিয়েছেন, সে কি জানে নাকি? সেও জানে না। তাই বিশ্বাস করবেন যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আমার তাকদীরের খবর জানে না। কারো কাছে যাবেন না এবং কাউকে হাত দেখাবেন না। যদি ভাবেন যে হাত দেখালে আমার জ্যোতিষী দেখি তো বলে কি, আপনার ইমানটা শেষ। যদি বলে আপনি 5 বছর পর বিদেশে যাবেন, আপনার চাকরি হবে, আপনার তো 2টা ছেলে হবে, একটা মেয়ে হবে, বাম হাতে ঠাস করে একটা থাপ্পড় দিবেন। যদি জ্যোতিষী বলে আমাকে থাপ্পড় মারলা কেন, জ্যোতিষীকে ঠাস করে জবাব দিবেন, 5 বছর পর আমি বিদেশ যাব না, মরে যাবো, এত খবর জানো, আর 2 মিনিট আগে তুমি একটা থাপ্পড় খাবা আমার হাতে, এইটা তুমি জানো না। সুতরাং তোমার মতো মিথ্যুক এই সমাজে নাই। কারো কাছে কখনো এই তাকদীরের বিষয়ে জানবার চেষ্টা করবেন না। আমাদের সমাজে কিন্তু ওই যে অনেক মহিলা আসে গ্রামে, মা বোনেরা অল্পতেই ঈমান হারিয়ে ফেলে। মা দেখেন তো আমার ঈমানে কি আছে, সে বলে তোমার তো ভাগ্য ভালো, তুমি ভবিষ্যতে ভালো কিছু হবা, তোমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে। মহিলা তো এত খুশি, খুশির ঠেলায় চাল থাকলে চাল দেয়, না থাকলে টাকা দেয়, যা ইচ্ছা তাই দিয়ে দেয়। এটা করবেন না। বাড়িতেও জানাবেন যে তাকদীরের খবর শুধুমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। এরপরে হচ্ছে গণকের কাছে যাওয়া যাবে না, এটা বলেছি। টিয়া পাখির কাছে ভাগ্য তালাশ করা যাবে না। ঢাকায় এটা দেখা যায় যে টিয়া পাখি গণকের পাশে বসে আছে, আপনি ভাগ্য মাপতে বললেন, সে একটা কাগজ হাতে তুললো, এটা লেখা আছে, আপনাকে বললেন আপনার ভাগ্যে এইটা আছে। এটা কাজও করা যাবে না। টিয়া পাখি সহ তাবিজেও বিশ্বাস করা যাবে না। তাবিজ কিন্তু আমাদের গ্রামে গঞ্জে বাজারেও বিক্রি হয়, যে ভালো এটা দিলে এটা হবে না, ওটা দিলে ওটা হবে না। মূর্তি পূজা যারা করে তারা বিশ্বাস করে এইটা মূর্তি যদি ঘরে রাখি তাহলে আমার কুলক্ষণ বলতে কিছু থাকবে না, এইটা মূর্তি পূজা যদি আমি করি তাহলে আমার রিজিকের অভাব পড়বে না। তারা মূর্তিকে বিশ্বাস করে। আর আমাদের দেশের মুসলমানরা তাবিজে বিশ্বাস করে, এই তাবিজটা রাখলে মনে হয় আমার এইটা হবে না, ওই তাবিজটা রাখলে মনে হয় আমার ঘরে বরকত আসবে। পরে কি করে না বলেন তো আপনারা? পরে এইরকম তাবিজ গলায়া, তাবিজ পেটে কোমরে ঝুলাইয়া ভাগ্য পরিবর্তন করা যাবে? যদি ভাগ্য পরিবর্তন হইতো তাহলে তাবিজওয়ালার ভাগ্যটা সবার আগে পরিবর্তন হইতো, কারণ সেই তো সবগুলো তাবিজ পকেটে করে কান্দে করে বয়ে বেড়াচ্ছে। একে খুবই সিম্পল জিনিস, একে সাধারণ বুঝ। তাই ইমানটা অল্পতেই নষ্ট করবেন না, যার তার কাছে গিয়ে বেঈমান হয়ে যাবেন না। আল্লাহ তাআলা বলছেন নবীকে, হে নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনিও যদি শিরক করেন আপনার আমলও আমি আল্লাহ বাতিল করে দিব। আপনারা বলেন তো, নবী কি শিরক করার কোনো সম্ভাবনা আছে? 1 সেকেন্ডের জন্য নবীর শিরক করার কোনো সম্ভাবনা আছে? 1 সেকেন্ডের জন্য নবীর শিরক করার সম্ভাবনা নাই। অথচ নবীজিকে সতর্কতা করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, নবী হে, আপনি যদি শিরক করেন আপনার আমলও বাতিল হয়ে যাবে। তাহলে আপনি আমি এটা কে? মাজারে গিয়ে দান করা যাবে না, সাদাকা করা যাবে না। বিশ্বাস করে এইটা যে আমি এটা একটা দিলাম, আমি যে মুসিবতে আছি আমার মুসিবতটা দূর হয়ে যাবে, বা আমি এটা চাই, এখানে দান করলাম, এই মাজারওয়ালার সাথে আল্লাহর এত বড় একটা কানেকশন আছে, আমি মাজারওয়ালাকে খুশি করতে পারলে ইনি আল্লাহকে বলে দিলে আল্লাহ বাধ্য আমার আশা পূরণ করতে। এরকম যদি কেউ বিশ্বাস করে, তার ইমানটা আছে না অলরেডি চলে গেছে? চলে গেছে। তাই মাজারে আপনি যাবেন, সেখানে কোনো কিছু দান করবেন না। দান যদি করতে হয়, মাজারে যিনি জীবিত পীর আছে তাকে আপনি হাদিয়া দিতে পারেন, তাই না? মাজারের পাশে মসজিদ আছে, যারা নামাজ কালাম করতেছে তাদেরকে আপনি বিরিয়ানি সিন্নি খাওয়াতে পারেন, ওটা খারাপ জিনিস না। কিন্তু আপনি আলাদা একটা বিশ্বাস আকীদা তৈরি করে বলবেন, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আমরা আশ্চর্য হই, কবরে যিনি শুয়ে থাকেন
তিনি দোয়ার হালাক হয়ে থাকেন, যে আমার জন্য কে দোয়া করে। যত বড় পীর হোক, যত বড় মাশায়েখ হোক, যিনি কবরে চলে গেছেন তার জন্য আপনি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে দোয়া করবেন, আপনার দোয়াটা আল্লাহ তার কাছে পৌঁছায় দিবে। আর আমরা উল্টা গিয়ে মৃত মানুষের কাছে চাই, এটাও শিরিক। মৃত মানুষের কাছে, মৃত পীরের কাছে, কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এগুলো করলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এই শিরিক যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। আমি বলি, আমি না, সকল আলেম ওলামারা এটাই বলে, জান্নাত লাভের মূল মন্ত্র হলো শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত নেক আমল। জান্নাত লাভের মূল মন্ত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। আর একটা হচ্ছে কি মুক্ত আমল? বিদআত মুক্ত আমল। এই দুইটা যার থাকবে সে নিঃসন্দেহে জান্নাতে তার ফয়সালা হয়ে যাবে। তাহলে 2 নম্বরে বললাম শিরিক করলে ঈমানটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে ইসলামের কোন বিধানকে অস্বীকার করলে ঈমানটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যা নাজিল করে দিয়েছি, এই নাজিল করা বিধান বলিগুলো কেউ যদি অস্বীকার করে কিংবা কুফরি করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। কারণ ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। চিন্তা করতে পেরেছেন কত বড় কথা আল্লাহ পাক বলেছেন? এই যে আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব দিয়ে আপনাকে সমাজ চালাতে হবে, এই কিতাব দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, এই কিতাব দিয়ে আপনাকে রোজা রাখতে হবে। ঠিক এমনি ভাবে এই কিতাব দিয়ে সমাজটা পরিচালনা করতে হবে। জেনা করলে জেনাখোরের শাস্তি বাস্তবায়ন করতে হবে, মদ খেলে মদখোরের শাস্তি বাস্তবায়ন করতে হবে, মিথ্যা সাক্ষ্য দিলে ওটারও শাস্তি বাস্তবায়ন করতে হবে। এভাবে আল্লাহ পাক যত বিধান দিয়েছেন, সবগুলো বিধান নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে পালন করতে হবে। এগুলো যদি কেউ অস্বীকার করে, সে ইমানদার না বেঈমান হয়ে গেল? বেঈমান হয়ে গেল। কিন্তু আমাদের সমাজে বহুত মানুষ এগুলো অস্বীকার করে, যে হুজুর এগুলা তো চলবে না। বর্তমানেও কি কোরআন দিয়ে সমাজ চালানো সম্ভব? বর্তমানেও কি এই জামানায়ও কি ইসলাম পালন করা সম্ভব? সুতরাং এই জায়গায় আমরা ইসলাম মানবো না। অর্থনৈতিক জীবনে ইসলাম মানতে পারবো না হুজুর, রাজনৈতিক জায়গায় ইসলাম মানতে পারবো না হুজুর, এগুলো আমরা করতে পারবো না। এগুলা বাদে যে নামাজ কালাম পড়া লাগে, আমরা আছি। আমরা তো হুজুররা কিছু বলতে পারবো না, করতে পারবো না। কিন্তু আপনার সম্পর্ক আপনার মালিকের সাথে। আমি সন্তুষ্ট হলেই কি, আর আমি অসন্তুষ্ট হলেই কি? আল্লাহ পাক যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, তা আপনার কপাল খারাপ, আপনার জন্য জাহান্নাম ফিক্সড হয়ে যাবে। তাই নিজের জীবনে সব জায়গায় আল্লাহর বিধান মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর বিধান যদি না মানেন, তাহলে আপনি তো পূর্ণ ইমানদার হতে পারলেন না, আপনার ইমানটাই নাই। আপনি এখানে 1 লিখলেন, 1 লেখার পরে ডানে একটা শূন্য দিলেন, কি হইল বলেন তো দেখি? 10। এবার যদি আর একটা শূন্য দেই, কত হয়ে গেল? এভাবে যত শূন্য দিবেন তত অঙ্কের দাম বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমি যে একটাই মুছে দেই, তাহলে 1000 শূন্য দিয়ে খাতা ভরাট করলেও কি ওই শূন্যের কোনো অঙ্কের মান আসবে? মান আসবে না। ইমানটা হচ্ছে 1-এর মতো। এইটা যদি আপনার কলব সাফ না হয় ইমানের ব্যাপারে, তাহলে আপনি নামাজ পড়বেন, ওটা শূন্য হয়ে গেল। তার সামনে ইমান নাই, মানে 1 নাই। যত আমল করেন পুরা আমল নামাটা শূন্যে ভরপুর হয়ে যাবে, তখন আর শূন্য থাকে না, এটা রসগোল্লায় পরিণত হয়ে যায়। প্রাণ প্রিয় উপস্থিতি, ইমান নষ্ট হয়ে যায় যদি আপনার মধ্যে এটা বিশ্বাস থাকে যে সব জায়গায় কোরআন মানার দরকার নাই, এইটা বিধান এখন না মানলেও চলবে, এইটা বিধান আমি মানতে পারবো না। যদি আপনি এটা মন থেকে বলেন, তাহলে আপনার ইমানটা নষ্ট হয়ে গেল, আপনার বাকি নামাজ রোজাগুলো আর কবুল হবে না। 4 নাম্বার হচ্ছে ইসলামের কোন বিষয়ে সন্দেহ কিংবা সংশয় পোষণ করা। ইসলামের কোন বিষয়ে সন্দেহ করা যাবে না। আল্লাহ যে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ইসলামী অর্থনীতি দিয়েছেন, ইসলামী রাজনীতি দিয়েছেন, ইসলামী সংস্কৃতি দিয়েছেন, প্রত্যেকটা বিষয় একদম নির্দ্বিধায় মানতে হবে, কোন রকম সন্দেহ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি
ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার, সত্যিকারের ঈমানদার হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, আর আল্লাহ যা নাজিল করেছেন এর প্রতি কোনো সন্দেহ পোষণ করে না। ইসলামের কোন বিষয়েই আপনাকে এতটুকু সন্দেহ করা যাবে না। এতটুকু সন্দেহ যদি করেন তা আপনার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ আছে না নাই এইটা যদি গবেষণা করেন তাহলে তো আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ তাই বলছেন যে তাফাক্কারু ফি খালকিল্লাহ। নবীজি বলেছেন আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করো, ওয়ালা তাফাক্কার ফিল্লাহ, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। এখন আপনি যদি আল্লাহকে গবেষণা নিয়ে বসে যান যে আল্লাহকে তো আমি দেখতে পেলাম না, আল্লাহ আছে না নাই, 1400 বছর আগে নবী বলছে, আসলে এটা কোরআন হয় না না হয়, এগুলো নিয়ে যদি এতটুকু সন্দেহ আপনার অন্তরে জায়গা পায়, ঈমানটা নষ্ট হয়ে যাবে। তাই ইসলামের কোন বিষয়ে আপনাকে সন্দেহ পোষণ করা যাবে না, কোনো ডাউট আনা যাবে না, যে নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, নিঃসংকোচে ইসলামের প্রত্যেকটা বিধানকে আপনাকে মেনে চলতে হবে। আমাদের বহু মুসলমান আছে ইসলামের আমল করতে গিয়ে লজ্জা পায়। অনেকে ইসলামের আমল করতে গিয়ে কি পায়? লজ্জা পায়। আমার এক পরিচিত একজন চাচি ছিলেন আর কি, তো তার বাসায় আমি ছিলাম বেশ কিছুদিন, লজেন খেয়েছিলাম আর কি। তো তিনি কালো বোরকা পরিধান করা শুরু করলেন। আমি তখন ছোট্ট মানুষ, একটা বিয়ের বাড়িতে গিয়েছেন কালো বোরকা পরে। এখন প্রত্যেকটা মানুষ, পরিচিত জন যারা, তারা সবাই তাকে খালা বলে ডাকতেছে, খালা খালা। এখন বেচারি এত লজ্জা পেয়েছে, তিনি বললেন যে আমি আর জীবনেও কালো বোরকা পরিধান করবো না। তো এরকম ঈমান যদি আপনার হয় যে আমি এখানে কালো বোরকা পরবো, এখানে মসজিদে এসে পাঞ্জাবি লাগাবো, টুপি লাগাবো, পাগড়ি লাগাবো, কিন্তু যখন আমি বাজারে যাব তখন আমি ইসলাম পালন করতে পারবো না। আমি যখন রাজনীতিতে যাব তখন এই লেবাস নিয়ে কি যাওয়া যায়? এই কোরআন হাদিসের কথা কি সব জায়গায় বলা যায়? সব জায়গায় কি এগুলো মানা যায়? যখন আপনি এটা নিয়ে আসবেন, ইসলাম পালন করতে গিয়ে যখন লজ্জা পাবেন, তখন আপনার ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিদেশি মেহমানরা এসেছে, বিভিন্ন রাষ্ট্র থেকে, রোম পারস্যের লোকজন এসেছে, তিনি খাবার খাচ্ছেন। খাওয়া শেষে প্লেট চেটে খাওয়া সুন্নত কি? সুন্নত নয়, সুন্নাত। তিনি খাবার চেটে খাচ্ছেন। একজন সাহাবী বললেন যে আমিরুল মুমিনিন, আপনি যদি এই সময় প্লেট চেটে খান তাহলে ওরা বলবেন যে আসলে এরা গরিব, এরা ফকির, এরা মিসকিন, এরা ভাত পায় না তাই চেটে খাচ্ছে, আজকে একটু চেটে না খেলে হয় না। তখন সিংহের গর্জন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সমস্ত বেকুবদের জন্য আমি কি রাসূলুল্লাহর সুন্নাত ছেড়ে দেব নাকি? বলেন সুবহানাল্লাহ। আর আপনি বিভিন্ন জায়গায় গিয়ে লজ্জা পান, এই জায়গায় ইসলাম যদি মানি, এই জায়গায় যদি ইসলামের কথা বলি, তাহলে সবাই আমাকে অট্টহাসিতে ফেটে পড়বে, আমাকে সবাই লজ্জা দিবে। এমন দুর্বল ইমানদার হয়ে আপনাকে বেঁচে থাকার কোনো দরকার নাই। আপনি হলে ডাইরেক্ট বেঈমান হয়ে যান, দুনিয়াটা পাবেন, কিন্তু কিছু ইমান আছে, কিছু নাই। কিছু জায়গায় ইসলাম পালন করতে আরাম পান, কিছু জায়গায় আপনার বেরাম তৈরি হয়। এরকম ইমান দিলে আপনার দুনিয়াও শেষ, পরকালেও শেষ। নবীজি বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো কাফিরদের জন্য জান্নাত, আর মুসলমানদের জন্য দুনিয়াটা কি? জেলখানা। এখন আপনি কাফিরও হইলেন না, আপনি মুসলমানও হইলেন না, তাহলে আপনি তো একটাও জান্নাত পাইলেন না, দুনিয়াটা আপনার জন্য জান্নাত হবে না। তাই আপনি ঈমান আনলে একেবারে ঈমান এনে ফেলেন যে আমি ঈমান আনছি, ঝেড়ে ফেলে আমি ঈমান আনছি, এই ঈমান জীবন দিয়ে দিব, তাও ঈমান আর হাতছাড়া করব না। 5 নম্বর করণীয় হলো, প্রিয় হাজিরিন, ইসলাম ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা কিংবা অবমাননা করলে আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে। যেমন দাড়ি টুপি, এই দাড়ি, যার এই 2 সাইডে দাড়ি নাই, মাঝখানে দাড়ি আছে, তার দাড়িকে নিয়ে কিন্তু আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, কি করি না? করি। একটা যুবক ছেলে দাড়ি রেখেছে, তাকে এমন কথা বলি যেন সে দাড়ি রাখার ব্যাপারে নিরুৎসাহিত হয়ে যায়, অবজ্ঞা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। যারা ইসলামের কোন শিয়ারকে, ইসলামের কোন নিদর্শনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার ঈমানটা নষ্ট হয়ে গেল। অথচ আমরা খামখেয়ালি করেই ঈমান নষ্ট করে ফেলি, জানি না তো। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ আমরা জানি অধিকাংশই, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না বিদায় আমরা কথা বলতে বলতে ঈমান ভেঙে ফেলি, কিন্তু টের পাই না। সত্যিকারের মুমিন যদি সত্যি সত্যি ঈমান ভঙ্গের কারণ জানতো, তাহলে সে জীবন দিত, তারপরে ঈমান সে হাতছাড়া করতো না। ইসলামের কোন বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। প্রিয় হাজিরিন, একটা কথা বলে নেই, মন খারাপ করবেন না। বাস্তবতা হলো, এই যে আমাদের
রামিসা ছোট্ট কন্যাটিকে যখন ধর্ষণ করা হলো, তখন যারা নামাজ পড়ে না তারা বলছিল যে ইসলামী বিধানে এই ধর্ষকের শাস্তি চাই। তখন আমাদের দেশের একজন মন্ত্রী বলেছিল যে আমরা মধ্যযুগে ফিরে যাব না। সে বুঝিয়েছিল মধ্যযুগ মানে হলো বর্বরতার যুগ। তার ইমান আছে না গেছে? কিন্তু আমাদের কোন আলেম ওলামা যদি ভুল করে, কিছু পীর মুফতি বসে থাকে তাকে কিভাবে কাফের বানানো যায়। কিন্তু ক্ষমতাসীন দলের লোকজন যদি ভুল করে, তখন ওই সমস্ত পীর মাসায় কুলু পেটে বসে থাকে, কারণ ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বললে জায়গা ঠিক মতো থাকবে, সুবিধা করে থাকা যাবে না, এই ভয়ে তারা বলে না। এই যে ইসলাম বর্বরতার যুগ, ইসলাম মধ্যযুগীয়, এইটা যারা বলবে, ইসলামকে সে অপমান করলো কি করলো না বলেন তো দেখি আপনারা? ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, সে রাজা হোক, বাচ্চা হোক, ফকির হোক, মিসকিন হোক, যেই জবান থেকে এই কথা বের হবে তার ইমানটা নষ্ট হয়ে যাবে। ক্ষমতার প্রতাপে যদি কেউ এটাকে অস্বীকার করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যিকারের তার ইমান বিধ্বংস হয়ে যাবে, সে বেঈমানে পরিণত হয়ে যাবে। এরপরে আমাদের সমাজে কিছু মানুষ বলে সব জায়গায় কোরআন হাদিস নিয়ে আসবি না। এরকম কথা আমাদের সমাজে কিছু মানুষ বলে কি বলে না? সব জায়গায় কোরআন হাদিস নিয়ে আসা যাবে না। এই কথা যারা বলবে তারাও এই যে ইসলামকে কটাক্ষ করলো, তারও ইমান নষ্ট হয়ে যাবে। হিজাব বা পর্দা আদি যুগের, এই যুগের জন্য হিজাব বা পর্দা না। যারা এটাকে এভাবে বলার চেষ্টা করবে তাদেরও ইমান নষ্ট হয়ে যাবে। যারা মৌলবাদ বলে গালি দিয়ে ইসলামকে ছোট করতে চাইবে তাদেরও ইমান চলে যাবে। এই যুগে আল্লাহর বিধান চলে না, এই যুগে এই আল্লাহর বিধান মানা যায় না, এই কোথাও যারা বলে ইসলামকে অপমান করার চেষ্টা করবে তাদেরও ইমান চলে যাবে। সম্মানিত উপস্থিতি, কোনোভাবেই ইসলাম ধর্ম যেন আপনার জবান থেকে তুচ্ছ তাচ্ছিল্যতার প্রকাশ না পায়, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি কয়টা কারণ বলেছি? 5টা কারণ বলেছি। 1 নাম্বার, ইসলাম পরিত্যাগ করলে। 2 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করলে। 3 নাম্বার, ইসলাম ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা কিংবা অবমাননা করলে। 4 নাম্বার, ইসলাম ধর্মের ব্যাপারে সংশয় কিংবা সন্দেহ পোষণ করলে। 5 নাম্বার, দিনের কোনো বিধানকে অকাট্যভাবে অস্বীকার করলে তার ইমান চলে যায়। আজকের এই 5টা বললাম, আরো 5-7টা, আরো অনেক কয়েকটা আছে ইনশাআল্লাহ, আমরা আগামী জুমাবারে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আর একটা কথা আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই, সেটা হলো প্রত্যেক জুমায় আমি কিছু অসঙ্গতি